নাই। তারপরে 100 বছর পূর্বে আমরা মৃত্যু ছিলাম, এখন আমরা জীবিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দান করলাম, ফাআহইয়াকুম। তোমাদের হায়াত পেয়ে তোমরা লাফালাফি করো না, তোমরা হায়াত পেয়ে তোমরা যদি গানের কনসার্ট করো, তোমরা যদি অন্যায় অপকর্ম করো, মানুষের পথ যদি রুদ্ধ করো, তোমাদের বাহু বলে যদি তোমরা এমন কিছু করো, অপকর্ম করো, মনে রাখো তোমাদেরকে আবার আমি সতর্ক করে দিচ্ছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত্যু বরণ করতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, মৃত্যুকে কত কাছে মনে করতে হবে। মুসলমান ভাইয়েরা, সময় অল্প, আমি বেশি কিছু বলতে পারবো না, আমি কথা বলবো অ্যাঙ্গেলে, আপনাদেরকে বুঝে নিতে হবে। যেহেতু কথা এখানে হচ্ছে প্যান্ডেলে, আর কথাও কিন্তু হবে অ্যাঙ্গেলে। মুসলমান ভাইয়েরা, এই জন্য সময় পাইয়া লাফালাফি করা যাবে না। যারা 41 সাল পর্যন্ত থাকার কথা বলেছিল, মাঝে মাঝে বলতেছিল 71 সাল পর্যন্ত থাকবো, ওরা মনে হয় বাংলাদেশ ওদের বাবার মনে করেছিল কত শক্তিশালী। যা কিছু ওরা 10টার সময় 11টা বাজাইতেছিল, 9টার সময় 10টা বাজতেছিল, এটার নাম দিয়েছিল ডিজিটাল। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এমন জালেম, এমন অত্যাচারী শাসক পর্যন্ত বাংলাদেশে টিকতে পারে নাই। ওরা সব কিছু নিয়ে, টোকলাপাতি নিয়ে, খেতা বালিশ নিয়ে ওরা যেমন ভারতে পালাইছে, আজকেও আমরাও যদি কোনো বাহু বলে কোনো কিছু করতে যাই, ও জালেম যদি হয়ে যায়, তাহলে জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেননি এবং ছেড়ে দিবেন না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কি খেলা খেলেছো মাওলা রে মাওলা, খেলা চমৎকার, নাপাকি মানুষ বানাইয়া পাঠাইলে বাজারে। কি খেলা খেলেছো মাওলা রে মাওলা, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই। কাউরে দিলা কোটি টাকা, সন্তান আদি নাই। বলেন ঠিক কিনা? নদীর একুল গড়ে একুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার প্রধানমন্ত্রী তুমি, দুপুর বেলা খেতা বালিশ নিয়া ভারতে পালাইলা। আহারে, কি খেলা খেলে সো মাওলা রে। চিল্লা বলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আরে ঘরে জ্বালা এত আলোকিত হয় নাই, সংসদে জ্বালতে হবে। কোথায় জ্বালতে হবে? একদম রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত না চালু হবে, ততক্ষণ পর্যন্ত কোন সমাজে, কোন রাষ্ট্রে, কোন দেশে কখনোই শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই জন্য শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই কোরআনের ছায়ায় অবশ্যই আসতে হবে। তাছাড়া যত চেষ্টা করেন শান্তি পাওয়া যাবে না। মুসলমান ভাইরা, তাহলে আমি বলতেছিলাম, যার ভিতর মৃত্যুর ভয় আছে, মৃত্যু যারা স্মরণ করে, তারা কি কোনো খারাপ কাজ করতে পারে? যাদের ভেতর মৃত্যুর কোনো ভয় নাই, তাদের দ্বারা অপকর্ম, অন্যায়, জুলুম, অত্যাচার সংগঠিত হয় এবং হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবা, তোমরা বলো মৃত্যু কত নিকটে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূর্য অস্ত দেখতে পেলাম, আমি সূর্যোদয় দেখতে পেলাম, সূর্য অস্ত দেখতে পাবো কিনা, এই পর্যন্ত আমার হায়াত থাকবে কিনা, এটার কোনো গ্যারান্টি নাই, এটার কোনো নিশ্চয়তা আছে কি? এটার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছো। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়তে পারবো কিনা এটারও কোনো কি নিশ্চয়তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। আরেকজন সাহাবী বললেন, দুই রাকাত নামাজের নিয়ত করেছি, এই নামাজ শেষ করতে পারবো কিনা এটারও কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। মৃত্যু এত নিকটবর্তী, এত নিকটে মৃত্যু এত নিকটে, এই যে আমরা চোখের পলক ফেলাই, এই চোখের পলক একবার ফেলাই আরেকবার ফেলাতে পারবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত নিকটে মৃত্যু। ও মুসলমান ভাইয়েরা, আমরা যদি এত নিকটে যদি মৃত্যুকে মনে করতাম, তাহলে আমরা অন্যায় অপকর্ম আমরা করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়েকটা জায়গা ফাঁকা রাখা যায় না, যেহেতু আমরা উঠে গেছি অনেকে। আমি একবার তাকবীর দেব, কষ্ট করে হলো একটু লিল্লাহি তাকবীর বলে উঠবেন, আরেকবার লিল্লাহি তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে সামনের দিকে এসে যারাই আছেন একটু মনোযোগ দিয়ে সামনের দিকে আসবেন। লিল্লাহি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। যেভাবে বলছেন মনে হচ্ছে ওইখানে বিএনপি, এইখানে জাতীয় পার্টি, মাঝখানে আওয়ামী লীগ একদম মনে হয় ফাঁকা হয়ে গেছে, তাই না? মাঝখানে আওয়ামী লীগের কোনো খবর নাই। আগে এই পোস্টারে খালি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ছিল, তাই না? এখন আর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায়? ওরা বলতেছিল খেলা হবে, আমরা পালাই না। ওরা কি কথা কি ঠিক রাখছে না চলে গেছে সব? আওয়ামী লীগ মার্কা হওয়া যাবে না। মুসলমান ভাইয়েরা, আওয়ামী লীগও আমার শত্রু ছিল না, বিএনপিও আমার শত্রু ছিল না, জাতীয় পার্টিও আমার শত্রু নয়, জামাত ইসলামও আমার শত্রু নয়। কিন্তু যারা কোরআনের আইন প্রচলন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা বাধাগ্রস্ত করে, এই কোরআন যারা আলোচনা করতে যারা বাধাগ্রস্ত করে, ওরাই হলো আমাদের আসল শত্রু। কথা বলেন ঠিক কিনা? কাফেররা আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা যেমন কোরআন শুনতে বাধাগ্রস্ত করেছিল, বর্তমান সময়েও দীর্ঘ 16-17 বছর আমাদের এই কোরআন এইভাবে আলোচনা করতে দেয় নাই। এরকম আমাদের কাছে অনেক একটা লিস্ট দিত, এই আলোচনা করা যাবে না, এই আলোচনা করা যাবে না, এই আলোচনা করা যাবে না, এইরকম আমাদেরকে এই কোরআন থেকে আমাদেরকে বলে দিয়েছিল। এমনকি আমাদের জাতির পিতা সম্পর্কে ওরা কণ্ঠাসা করেছিল। জাতির পিতা এমনি একজনকে বানাইছিল। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতাকে এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কিনা বলেন? বলেছেন। তাহলে কোরআনে যাকে জাতির পিতা বললেন, সে বাদে অন্য কেউ জাতির পিতা হতে পারে? তাহলে জাতির পিতা কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমরা একটু শুনে আসি, দলিলটা দিয়ে দেই, তাই নাকি? দলিল দেওয়া লাগবে না? আপনারাও যেন বলতে পারেন আমরা জাতির পিতা কাকে মানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাতির পিতা অন্য কেউ হতে পারে না। জাতির পিতা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা নির্বাচন করেছেন।